This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। কিছু গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদেরকে। আজ একদম শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে প্রশাসনিক বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক, যেখানে প্রশাসনের কাজে তীব্র ক্ষোভ ওগরালেন মুখ্যমন্ত্রী। মমতার নিশানায় রাজীব কুমার। সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তোপ খবর সূত্রে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কি করছে এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, নিচুতলা থেকে উপরতলার চোখের সামনে কয়লা, বালি, গরু পাচার হচ্ছে, সেই টাকা সরাসরি যাচ্ছে কাঁথিতে। তাহলে এখানে নাম না করে কি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? বেশিরভাগ সচিব মুখ্যমন্ত্রীর তোপে। খবর সূত্রে শ্রমমন্ত্রীর কাজেও খুশি নন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদা করে দেখা করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার কাজেও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কৃষ্ণা গুপ্তার বারবার দিল্লি যাওয়াকে ভালো চোখে দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিবেক কুমার এবং সুব্রত গুপ্তের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। আর একটা খবর দিই আপনাদের, নবান্নে যে বৈঠক, সেখানে ফাইল নোটিং নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা সচিব। সূত্রের খবর, ফাইলের নোট দেওয়া নিয়ে শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে কৈফিয়ত চান মুখ্যমন্ত্রী। কিন্তু কেন কৈফিয়ত চাইতে হলো তাকে, কি এমন হলো, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী ফাইল নোটিং এর ব্যাপারে রীতিমতন কালকে মনীষ গুপ্তের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ যে মনীষ গুপ্ত এখন যে ফাইল সাইন করছেন তার উপরে তিনি লিখে দিচ্ছেন যে কোনো উচ্চতর কর্তৃপক্ষের তরফ থেকে তিনি কোনো রকম নির্দেশ পেয়েছেন কিনা সেটা তিনি সেখানে নোট করে দিচ্ছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি নিজের ঘাড়ে বা নিজের কাঁধে কোনো কিছুই রাখতে আর চাইছেন না। তার কারণ আমরা জানি যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মনীষ জৈনকে কিন্তু কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হতে হয়েছিল এবং তার জেরেই তিনি এই ধরনের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এবং আমলাদের একাংশ মনে করছেন তিনি সরাসরি নিজের উপরে সবকিছু না রেখে যে জায়গা থেকে তার উপর নির্দেশ আসছে সেগুলো তিনি ফাইল নোটিং করে দিয়ে সেইগুলোর উপর তারপর তিনি সই করছেন এবং তাতেই ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার বক্তব্য এই ফাইল নোটিং কেন। আর এদিকে মনীষ আমলাদের একাংশ মনে করছেন এই ফাইল নোটিং করলে, যেহেতু আগে একাধিকবার এজেন্সির মুখে পড়েছেন মনীষ জৈন, তিনি নিজেকে কোথাও একটা সুরক্ষিত রাখতে এই কৌশলগত কারণে এই ফাইল নোটিং করছেন। শুধু তাই নয়, মনীষ জৈন দুই তরফকেই যোগাযোগ রেখে চলেছেন, এই অভিযোগও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখানে দু তরফ বলতেই কিন্তু সকলেই বুঝে গেছেন এটা কোন দিক বোঝা যাচ্ছে। অর্থাৎ তিনি কেন্দ্র সরকারের বা যারা বিরোধী নেতা রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ রেখে যাচ্ছেন, বা এখানেও যারা রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ দু তরফেই তিনি যোগাযোগ রেখে যাচ্ছেন। অর্থাৎ দুটি অভিযোগ কিন্তু মনীষ জৈনের বিরুদ্ধে খুব মুখ্যমন্ত্রী করেছেন। বেশ, ধন্যবাদ দীক্ষা। পরে খবরে আসি, রোগী মৃত্যু ঘিরে রামপুরহাট হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি। কি হলো সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি, চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে এসে শিক্ষানবিশ চিকিৎসকদের পেটালো রোগীর পরিবার। এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। মৃতের গতকাল হাসপাতালে ভর্তি হন রামপুরহাটের শামিমা বিবি। পরিবারের অভিযোগ, চিকিৎসক রোগীর চিকিৎসাই করেনি। রোগীর মৃত্যুর পরই হাসপাতালের ওয়ার্ডের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় পরিবারের লোকজন। দেখাচ্ছি আপনাদের, চিকিৎসকদের পেটালো রোগীর পরিবার। আমি এলাম মোটামুটি 3:30 নাগাদ। এসে দেখলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মানে পা হাত কোনো কিছুই নড়ছে না, চোখ পুরো ডাইরেক্ট হয়েছে, একদম মৃত্যু মানুষের মতো চোখটা পুরো ডাইরেক্ট হয়েছে। দেখে আমি বুঝতে পারলাম পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমি সিস্টার দিকে যেয়ে বললাম যে শামিনা বেবি পেশেন্টটা যে ওইভাবে পড়ে আছে মৃত্যুর মতো, তা পেশেন্টটা কি ওইভাবে থাকবে? তার 3টে নাগাদে ভর্তি করেছে। তো যে আমরা তো জানি না, আমরা ছিলাম না, আমরা ছিলাম না, তাহলে আপনারাও জানেন না, তাহলে আপনাদেরকে খালি মিনিটে পরে এসে আপনাদেরকে বলতে হবে। আপনারা সরকারি চাকরি করছেন, পরিষেবা আপনারা করবেন না আপনাদেরকে সব বলবেন? আপনারা খালি চেয়ারেই বসে থাকবেন। আমার কথা শুনে উঠে এলো, উঠে এসে দেখলো, দেখে বললো যে ঠিক আছে, ডাক্তার না আসা অবধি আমরা কিছু বলতে পারবো।
মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে ক্ষুব্ধ। তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, TV9 বাংলার লাগাতার খবরের জের এবার কসবা কাণ্ডে পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকতলার উপনির্বাচন সংক্রান্ত বৈঠকের সময় কসবার বিষয়টি উঠে আসে। তখন মুখ্যমন্ত্রী রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন। কেন পুলিশ কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না, কোথায় আটকাচ্ছে তাদের? আমার কাছে এলাকার মানুষের শান্তি থেকে বেশি কিছু নয়, সেখানে দলের কে কি করলো তা যেন না দেখা হয়। পুলিশকে বলছি এবং নির্দেশ দিচ্ছি কড়া পদক্ষেপ করতে। কোনো রাজনৈতিক রং দেখা হলে তারপর আমি অন্যরকম ব্যবস্থা নেব, এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো একটা উপনির্বাচন জানিয়ে রীতিমতো জলঘোলা হচ্ছিল যে সেখানে প্রার্থী কে হবে। আগামী 10ই জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিধানসভায় তৃণমূলের তরফে তাকে প্রার্থী করা হবে, সেই নিয়ে মুখিয়েছিলেন সকলেই। প্রাথমিকভাবে তার মেয়ে শ্রেয়া পাণ্ডের নাম চর্চায় থাকলেও শাসক দলের প্রার্থী হতে চলেছেন প্রয়াত বিধায়কের স্ত্রী শক্তি পাণ্ডে, এমনটাই সূত্রের খবর। মানিকতলা বিধানসভা উপভোটের জন্য সোমবারই কোর কমিটি গঠন করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কোর কমিটিতে কে কে রয়েছেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার। এক প্রস্থ বৈঠকও হয় সোমবার। এরপর গতকাল দ্বিতীয় দফার বৈঠক করেন কুণাল, অতীনরা। পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলররা ও প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে উপভোটের প্রার্থী কাকে করা হবে সেই নিয়ে আলোচনা চলে। দীর্ঘ প্রায় 40 মিনিটের আলোচনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন শক্তি পাণ্ডের। শ্রেয়া পাণ্ডে পরিশ্রম করলো, সেই জায়গা থেকে শক্তি পাণ্ডে প্রার্থী হলো, মানে সে এইটা কিন্তু একটা বিরোধিতার অস্ত্র হয়ে গেছে। না, এগুলো হচ্ছে গৃহবিবাদ যারা লাগাতে চায়, শ্রেয়াকে তো করতেই হবে। টাইম গোজ অন, একটা সময় আমাদের হাত ছেড়ে নবীনদের দিকে এগোতে দিতে হয়। আমরা প্রবীণরা যদি সব কিছু আঁকড়ে ধরে থাকি সব সময় যে আমরাই করবো, তাহলে ওরা এগোবে কী করে? ডেফিনেটলি আমি ইচ্ছাকৃতভাবেই ওর হাতে অনেকটা ছেড়ে দিতাম। চ্যালেঞ্জের ব্যাপার নেই যে ও করছে ও পাবে না কেন, মা যেখানে আছে সেখানে ও পাবেই পাবে। কোর কমিটি গঠন করে এখানকার প্রার্থী ঠিক করতে হলো, এটা বিজেপির বক্তব্য, বিজেপির অভিযোগ। বিজেপি অনেক কিছু বলতে পারে। কোর কমিটি মমতা সবসময় আমাদের গ্রাউন্ড লেভেলের কর্মীদের গুরুত্ব দেন, আমাদের কাউন্সিলরদের মতামতকেই গুরুত্ব দেন। আজকে যেটা কোথাও হয় না সেটা উনি করেছেন, প্রত্যেকটি কাউন্সিলরকে ডেকে তাদের মতামত নিয়েছেন এবং করেছেন, এটা মমতা বলেই সম্ভব। বিধায়ক শক্তি পাণ্ডে প্রথম কাজ কি হবে মানিকতলায়? দিস ইজ টু আর্লি টু সে, দেয়ার আর সো মেনি প্রবলেমস। এখানে ওই জাতীয় প্রবলেম গ্রো করতে দিই না তো, আমরা অঙ্কুরে বিনষ্ট করে দিই সেই প্রবলেম। একদম এইটুকু হলেই সেটাকে বিনষ্ট করে সেটা সলভ হয়ে যায়। খুঁজে খুঁজে বার করতে হবে কি প্রবলেম আছে। একদম না, কোনো টেনশন নেই। রোজ যারা পড়াশোনা করে তাদের টেনশন থাকে না। আমরা এভরিডে জনসংযোগে আছি। শ্রেয়া তো আছেই, আমার মেয়ে, আমি তো আছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।